নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং আগামীকালই ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের। গুরুত্বপূর্ণ ম্যাচ, অতি অবশ্যই ঘরের মাঠে তাদেরকে হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে হবে। এর আগে অ্যাওয়ে ম্যাচে হায়দ্রাবাদের সঙ্গে পয়েন্ট নষ্ট করেছিল ইস্ট বেঙ্গল। তবে এখন সিচুয়েশন অনেক আলাদা, দুটো টিমেরই অনেক কিছু বদল হয়েছে। ইস্ট বেঙ্গলের যেমন প্লেয়াররা চোট আঘাত কাটিয়ে একে একে ফিরছেন, তেমন বেশ কিছু প্লেয়ার নতুন করে চোটও পেয়েছেন। হায়দ্রাবাদ আগের থেকে অনেক ভালো খেলছেন, অনেক বড় দলকে তারা আটকে দিয়েছে। তো ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি আজকে প্রেস কনফারেন্সে এসে, যেমন প্রি ম্যাচ প্রেস কনফারেন্স তিনি করেন বা সব দলকেই করতে হয়, রাকিবকে তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন। তো তিনি সাংবাদিক সম্মেলন এসে যেটা বললেন সেটা নিয়েই আজকে আলোচনা করব। তো অতি অবশ্যই বলবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। অস্কার ব্রুজো তিনি কিন্তু এর আগে বলছিলেন, যখন ইস্টবেঙ্গলের অবস্থা খুবই খারাপ ছিল, ইস্টবেঙ্গল এই এখন যেমন 9 নম্বরে দাঁড়িয়ে আছে তেমনটা ছিল না পরিস্থিতি যখন 11 নম্বরে ছিল, কিন্তু হঠাৎ করেই ইস্টবেঙ্গলের পজিশন একটু ভালো হয়ে গেছে তালিকাতে, এই আইএসএল পয়েন্ট তালিকাতে। অস্কার কিন্তু এখন এএফসি চ্যালেঞ্জ লিগের পাশাপাশি আইএসএলকেও গুরুত্ব দিচ্ছেন। টপ 6-এ বা প্লে অফে যেতে গেলে ইস্টবেঙ্গলকে এখন 3টে ম্যাচই ইস্টবেঙ্গলকে জিততেই হবে, পাশাপাশি অন্যদের উপরেও নির্ভর করে থাকতে হবে। অস্কার ব্রুজো এটা খুবই ভালো বুঝতে পারছেন, সে কারণেই তিনি কিন্তু এই ম্যাচগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন, জিততে চাইছেন। এক তো যদি কোথাও সুযোগ চলে আসে প্লে অফে খেলার, এটা মাইন্ডে রাখা এবং প্লেয়ারদেরকেও সতেজ রাখতে হবে, কারণ মাঝখানে বেশ কয়েকদিনে একাধিক ম্যাচ তাদের রয়েছে। এই কয়েকদিনের মধ্যেই 26শে ফেব্রুয়ারি, 2রা মার্চ, 5ই মার্চ আবার এসে ম্যাচ। এই এএফসি চ্যালেঞ্জ লিগে যেমন আরকাদাতের সঙ্গে ম্যাচ রয়েছে, এদিকে ইস্টবেঙ্গলের আইএসএলেরও ম্যাচ রয়েছে। যদিও তারা ম্যাচ পিছনের কথা বলেছেন, কিন্তু এখনও পর্যন্ত এফএসডিএল এর তরফ থেকে কিছু জানানো হয়নি। তো এই সমস্ত বিষয়কে মাথায় রেখে কিন্তু প্লেয়ারদেরকে প্রস্তুত রাখছেন, বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না। এই যেমন বিষ্ণু শোল্ডারে চোট ছিল, তো আগামীকাল হয়তো বিষ্ণুকে নাও খেলানো হতে পারে, হলেও পুরো ম্যাচ হয়তো খেলানো হবে না। রিচার্ড সেলিস তার খেলার সম্ভাবনা খুবই কম, তবে তাকে রিজার্ভে রাখতে পারেন আগামীকাল। দরকার বুঝে তাকে নামানো হতে পারে, কারণ রিচার্ডকে ইনফ্যাক্ট এফসি চ্যালেঞ্জ লিগের জন্য কিন্তু রেখে দিতে চাইছেন অস্কার। সাউল ক্রেসপো তিনি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, তিনি তো খেলেইছেন গত ম্যাচে, তো আগামীকালের ম্যাচেও তিনি খেলবেন অতি অবশ্যই। এবং মেসি দিয়ামান্তাকোস, এই জুটিটা অস্কার ব্রুজো তিনিও মনে করছেন যে এই জুটি কাজ করছে, ভালো কাজ করছে। মেসির প্রশংসা তো আগের দিনই করেছেন তিনি, ভূয়সী প্রশংসা করছেন এই মেসি বাউলির। এবং মেসি আসার পরে দিয়ামান্তাকোসও অনেক বেশি বল পাচ্ছেন, প্রপার জায়গাতে বল পাচ্ছেন, গোলও করলেন তিনি। তো মেসি দিয়ামান্তাকোস এই জুটির উপর অনেক কিছু ডিপেন্ড করছেন তিনি। পাশাপাশি মাঝ মাঠে সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, নাওরেম, এদিকে বিষ্ণু, এই বিষয়গুলো তো রয়েছে। তবে হেক্টর ইউএসকে হয়তো আবারও একটা আশঙ্কা হচ্ছে যে হেক্টরকে হয়তো ডিফেন্সে খেলানো নাও হতে পারে, আবার হতে পারে যে কিছুটা খেলিয়ে তারপর হয়তো তাকে তুলে নেওয়া হতে পারে। বাকি সব প্লেয়াররা মোটামুটি সুস্থ রয়েছেন, খুব একটা অসুবিধে নেই। এখন যদি দেখা যায় যে বিষ্ণুকে নিতান্তই খেলানো যাচ্ছে না, তাহলে নিশু কুমারকে খেলানো হবে, কারণ পাশাপাশি যেটা জানা যাচ্ছে নন্দকুমারেরও চোট রয়েছে, তারও ম্যাচে খেলার সম্ভাবনা ক্ষীণ। তো অস্কার হায়দ্রাবাদকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না, যেমন পাশাপাশি তিনি এটাও মনে করে দিচ্ছেন যে তার ছেলেরাও অনেক ভালো খেলছে, অনেক ভালো ফুটবল খেলেছে। পাঞ্জাব ম্যাচে, মোহামেডান ম্যাচে পরপর 2টো ম্যাচ জয়ের পরে এই ম্যাচটা তাদের কাছে হ্যাট্রিক জয়, যেটা এতদিন আইএসএলে ইস্টবেঙ্গল কোনো আইএসএলে ইস্টবেঙ্গল পরপর 3টে ম্যাচ জিতেছে, এমনটা হয়নি। ফলত এই বিষয়টাও কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে ভাবাচ্ছে, তাই তারা জিততে মরিয়া। তাই আপনাদেরকে বলবো অতি অবশ্যই যে সমর্থকরা প্রচুর মাঠে যান, ঘরের মাঠে ম্যাচ জিততেই হবে, শুধু নয় বড় ব্যবধানে জিততে হবে যদি প্লে অফের আশা জিয়ে রাখতে হয়। তাই আপনারা যান, সবাই যান, বলবো মাঠে গিয়ে প্রিয় দলের জন্য গলা ফাটান, এমন গলা ফাটান যেন হায়দ্রাবাদের প্লেয়াররা খেলতেই না পারে। তো অস্কার ব্রুজো তিনিও কিন্তু চাইছেন যে দুটো টুর্নামেন্টকে গুরুত্ব দিতে। আপাতত তাদের এই ম্যাচ টু ম্যাচ তারা রিড করতে চাইছেন, ম্যাচ টু ম্যাচ তারা ভাবতে চাইছেন যে এই ম্যাচটা জিতলে পরের ম্যাচটা নিয়ে তাদের যা থিঙ্কিং রয়েছে প্রসেস, সেই থিঙ্কিং প্রসেস তারা চালাবেন। কিন্তু এটাও তাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে প্লেয়াররা যেন অসুস্থ না হয়ে যায়। পরপর ম্যাচ, খুবই কম দিনের ব্যবধানে ম্যাচ, কেউ তো আর রোবট নয়, মেশিন নয়, এআই নয় কেউ, তো হিউম্যান বিং, তো চোট আঘাত লাগতে পারে। আর ফুটবলের মতন বডি কন্ট্যাক্ট গেম, তো
হায়দ্রাবাদও কিন্তু অনেক বেশি বডি কন্ট্যাক্ট গেম খেলে, ফিজিক্যাল ফুটবল খেলে হায়দ্রাবাদের বিদেশি ফুটবলাররা বিশেষ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অতি অবশ্যই ইস্টবেঙ্গল কোচ সতর্ক রয়েছেন, সাবধানী কিছুটা বলা যেতে পারে আগামীকালের টিম নামানোর ক্ষেত্রে। এবং তিনি মনে করছেন যে আগামীকাল দল যেভাবে খেলছে আগামীকাল জয় তারা পেতে পারেন, কিন্তু সমীহ করছেন হায়দ্রাবাদকেও, এটা কিন্তু বলবো। আপনাদের কি মনে হয় আগামীকালের ম্যাচে কি হতে পারে স্কোর লাইন? তো অতি অবশ্যই প্রেডিক্ট করুন। যার প্রেডিকশন মিলে যাবে পরবর্তী ভিডিওতে তার নাম ঘোষণা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাঙ্কস আ লট।